আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। আজ আমরা এসেছি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার স্কুলডাঙ্গিতে। এই গ্রামের এক অসহায় পরিবার আমাদের চোখে জল এনে দিয়েছে তাদের জীবন সংগ্রামের করুণ চিত্র দেখিয়ে। পরিবারের কর্তা মানসিক কষ্ট আর দারিদ্র্যের বোঝা সইতে না পেরে আত্মহত্যা করেছেন। তার মৃত্যুর পর পুরো পরিবারের দায়িত্ব এসে পড়ে মায়ের কাঁধে। ছোট ছোট সন্তানদের নিয়ে প্রতিদিন এক অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে লড়াই করে চলেছেন তিনি। অবস্থার এতটাই অবনতি যে অনেকদিন শিশুদের না খাইয়ে ঘুম পাড়াতে হয়। শুধু জল খাইয়ে মা তাদের ঘুম পাড়িয়ে দেন। ভাবুন, এটা কতটা যন্ত্রণাদায়ক বাস্তবতা। এই দুঃসময়ে অন্নপূর্ণা মিশন এক নতুন আশার আলো জ্বেলেছে। সন্ত রামপালজি মহারাজের অনুগামীরা এখানে এসে পরিবারটিকে খাদ্য সামগ্রী, পোশাক ও প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সাহায্য করেছেন। এই সহায়তা সেই অসহায় পরিবারের কাছে যেন আশীর্বাদের মতো। আজকের এই সহানুভূতি শুধুমাত্র তাদের মুখে হাসি ফিরিয়ে আনেনি, বরং বেঁচে থাকার এক নতুন প্রেরণাও দিয়েছে। এই ঘটনাই আমাদের মনে করিয়ে দেয়, মানবতার আসল ধর্ম হল বিপদে মানুষের পাশে দাঁড়ানো। এবং সেই মানবতার প্রকৃত দৃষ্টান্তই তুলে ধরেছেন সন্ত রামপালজি মহারাজের অনুগামীরা। নমস্কার দর্শকবৃন্দ, আজকে এসি নিউজের টিম চলে এসছে দার্জিলিং জেলার স্কুলডাঙ্গি গ্রামে। এখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অন্নপূর্ণা অভিযান যে চলছে, সেই অন্নপূর্ণা অভিযানের যে পণ্য সামগ্রী এই গরিব দুস্থ পরিবারকে দেওয়া হবে, সেই ফুটেজ নেওয়ার জন্য এসি নিউজের টিম এখানে হাজির হয়ে গেছে। তো আপনাদের দেখাবো যে অন্নপূর্ণা অভিযানের দ্বারা এই পরিবারকে কি কি সামগ্রী দেওয়া হচ্ছে, এই পরিবারের স্থিতি পরিস্থিতি কীরকম দুরবস্থা আছে, কিসের জন্য এরা এই অভিযানের পণ্য সামগ্রী পাচ্ছে এবং কতদিন পাবে, আর কি কি সামগ্রী, কতটা কোয়ান্টিটি, সব কিছু আপনাদের সামনে তুলে দেওয়া হবে। আপনারা দেখতে থাকুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ। তো দর্শকবৃন্দ, আজকে যে পরিবারটি এই অন্নপূর্ণা অভিযানের দ্বারা যে পণ্য সামগ্রী, খাদ্য সামগ্রী পাবে, সেই পরিবারের বাড়ির ভেতরে আমরা প্রবেশ করব এবং আপনাদের দেখাবো এই পরিবারের স্থিতি এবং পরিস্থিতি। আসুন। তো দর্শকবৃন্দ, আমরা চলে এসেছি সেই পরিবারের ঘরের ভেতরে, যে পরিবারটি অন্নপূর্ণা অভিযানের দ্বারা আজকে পণ্য সামগ্রী পাবে। তো এই হলো সেই ঘর, যে পরিবারটি এই ঘরটিতে থাকে। এই ঘরটা হচ্ছে সেই ঘর, যে ঘরটার দেওয়াল তো পাকা আছে, কিন্তু ওপর যে টিনটা দেখছেন, এটা হচ্ছে শেড, এটা হচ্ছে ছাদ। দেখুন সেখানে কাঠের বাটাম দ্বারা এই শেডটাকে ফিট করা হয়েছে। ক্যামেরাম্যানকে বলবো আপনি একটু ঘরের ভেতরে আসুন এবং ঘরের ভেতরটা দেখান আমাদের দর্শককে। এইটা হচ্ছে সেই ঘর, যে ঘরের ভেতরে এই ফ্যামিলিটি থাকে। এখানে একটি খাট রয়েছে, যেটার মধ্যে এই ফ্যামিলিটা সম্পূর্ণ থাকে। খাটটা ঠিক মজবুতই আছে। ওপরে মশারি টানানো রয়েছে, দেখুন, দেখতে পাচ্ছেন। এবং এটার যে দেওয়াল রয়েছে, সেটাও মোটামুটি পাকা আছে, পাকা দেওয়াল আছে। কিন্তু এই দেওয়ালের যে সিমেন্টগুলো আছে, সেগুলো ঠিকঠাকভাবে নেই, পড়ে গেছে। এবং এটার যে ফার্শ দেখছেন, মানে মেঝেটা দেখছেন, সেই মেঝেটা হচ্ছে মোটামুটি পাকাই রয়েছে। ঠিক আছে, পাকাপোক্ত রয়েছে। এবং ওপরের যে ছাদটা দেখছেন, সেটা কিন্তু একদম টিনের, একটা টিন, মানে টিন দিয়ে পুরো বাটাম দিয়ে লাগানো রয়েছে, কাঠের বাটাম দিয়ে। দর্শকবৃন্দ দেখুন, দেওয়ালটি এখানে ক্র্যাক হয়ে গেছে, মানে যে কোনো সময় দেওয়ালটি ধসেও পড়তে পারে। এটার যে উপরের ছাদটি রয়েছে, সেটাও কিন্তু ওই টিন আর কাঠের বাটাম দিয়ে তৈরি। এখানে একটি জানলা রয়েছে এই সাইডে,
দেখতে পাচ্ছেন এই জানলাটা কিন্তু মোটামুটি ঠিকঠাক রয়েছে, বন্ধ করলে পরে ঠিক আছে মোটামুটি। একটা জিনিস আমরা দেখাতে চলেছি যে এই ঘরটার যে এন্ট্রি দরজা রয়েছে না, সেই দরজাটাতে দরজার কোনো কাভার্ড নেই, দরজা কোনো লাগানোর জায়গা নেই। দেখুন এখানে সিটকারি লাগানো রয়েছে, কিন্তু এইখানে কিন্তু দরজা নেই, দরজাটা পুরোপুরি ভাবে ভেঙে গেছে। তো দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি সেই ঘরটির রান্নাঘরের সামনে। তো ক্যামেরাম্যানকে ভাইকে বলবো যে আপনি একটু আসুন এবং রান্নাঘরের স্থিতি পরিস্থিতি আমাদের দর্শককে দেখান। তো এইটা হচ্ছে রান্নাঘরের ভেতর, যেখানে রান্নাঘরটির দেওয়াল দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টিনের, এগুলো কিন্তু একদম টিন, ঠিক আছে। আর এগুলো কাঠের বাঁশের কাবাড়ি দিয়ে আহ বেড়াটাকে আর কি খুব মানে মোটামুটি ভাবে লাগিয়ে রেখেছে। তো এরকম ভাবে এই পরিবারটি এই ঘরটি বানিয়েছেন। এবং নিচে দেখতে পাচ্ছেন এই যে ফার্শ আছে, এটার যে মেঝে রয়েছে সেটা কিন্তু একদম আহ কাঁচা কাঁচা দেখতে পাচ্ছেন, মাটির, হ্যাঁ। আর এটার যে ওপরের ছাদটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যাডবেস্টার টিন দিয়ে বানানো, এবং জল চুইয়ে চুইয়ে পড়ে। আর এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা উনান, এই উনানের ভেতরে লাকড়ি খড়ি দিয়ে এখানে কিন্তু রান্না বান্না করা হয়। আর বাসনপত্র ব্যবস্থা দেখতে পাচ্ছেন সেরকম কিন্তু কিছু নেই বললেই চলে। এই সাইডে আমি দেখাবো, ক্যামেরাম্যান ভাইকে বলবো যে এই সাইডে একটু দেখান। এটা হচ্ছে এখানে লাকড়ি রাখা হয়েছে, খড়ি রাখা হয়েছে। এই খড়িগুলো দিয়ে কিন্তু এই পরিবারের রান্না বান্নার ব্যবস্থা করা হয়, তাদের কিন্তু গ্যাসের কোনো ব্যবস্থা নেই। তো এই ছিল এই পরিবারের রান্নাঘরের এবং বাসনপত্রর ব্যবস্থা। তো দর্শকবৃন্দ, আমরা এখন দেখে নিব যে এই পরিবারটি কোথায় স্নান করছে, কারণ স্নানের বাথরুম কিন্তু কিছু আমরা দেখতে পেলাম না, যে কোথায় বাথরুম রয়েছে, কোথায় তারা স্নান করে। তো আমরা একটু দেখে নেব যে কোথায় তারা স্নান করছে। তো দর্শকবৃন্দ, আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি একটি সাময়িক কুয়ো, যেটাকে পাত কুয়ো বলা হয়। এই কুয়োর মধ্যে গ্রামবাসীরা সবাই কিন্তু জল তুলছে, এবং এখানেই এই পরিবারটি জল নেয় এবং জল খায় এই জলটাই, এবং এইখানেই এই খোলা জায়গাতে এই পরিবারটি কিন্তু স্নান করছে। তো এই ছিল এই পরিবারের বাথরুমের ব্যবস্থা, মানে স্নান করার ব্যবস্থা। তো দর্শকবৃন্দ, আমরা এখন দেখে নেব এই পরিবারটির বাথরুমের ব্যবস্থা কি রয়েছে, ল্যাট্রিন পায়খানার কি ব্যবস্থা রয়েছে। তার আগে আপনাদের একটা জিনিস দেখাতে চাই, যে এইটা হচ্ছে সেই বাড়ির পেছনের দেওয়াল, যেটা দেখুন একবারে মানে এই যে ইটগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরনো হয়ে গেছে, এবং ইটগুলো পুরো একদম উঠে উঠে গেছে, সিমেন্ট কিন্তু লাগানো নেই। তো এদিক দিয়ে আমরা যাচ্ছি, দেখুন একটা সরু গড়ি হয়ে যেতে লাগে। এখানে পরিবারটির বাথরুম করার জন্য এটা ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে বাথরুম, এই বাথরুমের অবস্থা দেখতে পারছেন। এখানে একটি টিনের দরজা লাগানো আছে, উপরের ছাদটা হচ্ছে টিনের, এবং দেওয়ালগুলি বেশ পাকাপোক্ত হয়ে রয়েছে। তো নমস্কার দর্শকবৃন্দ, আমরা সেই পরিবারের সামনে উপস্থিত হয়েছি, এবং পরিবারের কাছ থেকে সরাসরি আমরা জেনে নেব যে পরিবারটি কি অবস্থায় রয়েছিল এবং কতটা কষ্টের মধ্যে রয়েছিল, কি স্থিতি ছিল, কি পরিস্থিতি ছিল, সবকিছু আমরা আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন। নমস্কার দিদি। নমস্কার, তো আপনার নাম কি দিদি? আমার নাম লিপি খাড়িয়া। আচ্ছা, আপনি আপনার পরিবারের কতজন সদস্য আছে? 4 জন। 4 জন সদস্য আছে। কে কে আছে? আমার 2 টা ছেলে, 1 টা মেয়ে। আচ্ছা, আপনার মানে পরিবারের কামাই রোজগার কে করে? আমি করি স্যার। হুম? আমি করি। আপনি করেন? হ্যাঁ, আচ্ছা, আপনার যে পরিবারের মুখিয়া ছিল ওনার কি হয়েছিল? ওটা মারা গেল। কিরকম ভাবে মারা গেল? কি হয়েছিল? সুইসাইড করেছে। হ্যাঁ? সুইসাইড করেছে। সুইসাইড করে মারা গেছে। হ্যাঁ। আচ্ছা, এটা কতদিন আগে দিদি? এই 2 বছর হতে চললো। এই বছর আসলে এখন 3 বছর হতে চললো। আচ্ছা, মোটামুটি প্রায় 3 বছর যাবত আপনি এই সংসারের হাল টেনে যাচ্ছেন। হ্যাঁ, তো দিদি, এই সংসারটি চালাতে আপনার মানে কিরকম কতটা কষ্ট হয়েছে? আপনি কি কাজ করেন? আমি জগাড়ি যাই। কষ্ট তো লাগে, কিন্তু না করলেও তো হয় না। বাচ্চাকে কে খাওয়াবে? করতেই লাগে জগাড়ি কাজ। আর এমনিতে না করলে হয় না, আবার বাচ্চাকে কি খাবে না খাবে চিন্তা লাগে। তো আপনাদের এই যে বাচ্চাগুলো রয়েছে, সেই বাচ্চাগুলো পড়াশোনা করে? পড়াশোনা তো করে, স্কুলে যায়, হাতে গিচা স্কুল যায়, একটা এখানে স্কুল ডাঙ্গি স্কুল যায়, ছোটটা 1 এ পড়ে। তো আপনি এই বাচ্চাদের স্কুলের খরচা, পড়াশোনার খরচা টানতে পারেন? খালি টিউশন পড়তে পারি না, খালি সরকারি স্কুলে যাই, টিউশন পড়াইতে পারি না। আচ্ছা, তো এত দুঃখ কষ্টের মধ্যে আপনার কি কোনোদিনও এরকমটা হয়েছে যে আপনারা
না খেয়ে ঘুমিয়েছেন, বাচ্চাদের খিদে পেয়েছে তাদের মুখে অন্ন তুলে দিতে পারেননি, না খেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে পড়তে হয়েছে, শুধু জল খেয়ে ঘুমিয়ে পড়তে হয়েছে। এরকম কি কোনো পরিস্থিতি কোনো সময় আপনাদের উপর দিয়ে গেছে? না, একবার হয়েছিল, কাজও ছিল না, জ্বর হয়ে গেলাম। এখন কি খাওয়াবো না খাওয়াবো, এই জল খাওয়াই, গরম জল করে খাওয়াই, শুয়াই দিলাম। কাজও ছিল না, জ্বর হয়ে গেলাম। এখন কি খাওয়াবো না খাওয়াবো, এই জল খাওয়াই, গরম জল করে খাওয়াই, শুয়াই দিলাম। তো দর্শকবৃন্দ, আপনারা দেখতে পারলেন যে এই পরিবারটি কতটা দুঃখ কষ্টের মধ্যে রয়েছে, এবং তারা কিন্তু এরকমও সময় যায় তাদের, যে তারা কিন্তু না খেয়ে শুধু জল খেয়ে বাচ্চাদের মুখের দিকে তাকিয়েও তাও উনি কিন্তু কিছু করতে পারছেন না। ওনার আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে রয়েছে যে উনি বাচ্চাদের মুখে দুটো অন্ন তুলে দিতে পারছেন না। আচ্ছা দিদি, আমরা এটা জানতে চাই, আমাদের দর্শকবৃন্দদের এটাই জানান যে আপনাদের পরিবারে তো মনে করুন যে অসুখ-বিসুখ লাগতেই পারে, সবার পরিবারেই হয়। তো যদি মনে করুন যে কোনো সময় এরকম গেছে কি ওষুধপত্র কেনার টাকা পয়সা ছিল না? ওটা হয়, টাকা কাজ না করলে কবে হয়। ওষুধ কেনার টাকা থাকে না, হসপিটালে নেওয়ার টাকা থাকে না, পায়দাল নিয়ে যাই কই কই বেলা। একটা মেয়ে যদি হয় না, এটা একবারও হয়েছিল ওষুধ, তখন আমি হাটে নিয়ে গেলাম, পয়সা ছিল না, হাটে হাটে নিয়ে গেলাম, ওষুধ নিয়ে আসছি, খাওয়াইছি, জ্বর কমলো। তো দর্শকবৃন্দ, আপনি দেখতে পাচ্ছেন যে এতটা দুঃখ কষ্টের মধ্যে রয়েছে যে শুধু ওষুধ যে কিনবে, ওষুধ যে একটা মানে একটা সবথেকে জরুরি জিনিস, সেটাও কিন্তু কেনার মতো সামর্থ্য কিন্তু নেই। উনি কিন্তু কথা বলতে পারছেন না, উনার চোখে জল আসছে। কারণ এতটা দুঃখ কষ্ট মধ্যে যদি যখন একটা লোক যখন অতিবাহিত করে, তখন কিন্তু তার মানে খুবই সমস্যা দেখা দেয়। সে কিন্তু এতটা যে অধিক পরিমাণে কষ্ট, যেটাকে বলে না গরিবি, সেই জিনিসটার মধ্যে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবং অনুভবও করতে পারছেন যে কতটা কষ্টের মধ্যে দিয়ে ইনি কিন্তু জীবনযাপন করেছেন। উনার যে পরিবারের মুখিয়া ছিল, তিনি কিন্তু গত ৩ প্রায় ৩ বছর হয়ে গেল। সে কিন্তু এখনো নেই, সে কিন্তু এখন নেই। কিন্তু সেই সময় থেকে এই পরিবারটিকে চালিয়ে যাচ্ছেন। তো দর্শকবৃন্দ, দেখতে পারলেন যে কতটা কষ্টের মধ্যে দিয়ে ইনারা জীবনযাপন কাটিয়েছে। তো আমরা দেখে নেব এখন যে সন্ত রামপালজি মহারাজের দ্বারা এই গরিব দুঃখী পরিবারকে কতটা সাহায্য করা হচ্ছে, এবং কি কি সাহায্যের মধ্যে দেওয়া হচ্ছে, এবং কতটা এই পরিবার উম সাহায্য অনুভব করছে এই অন্নপূর্ণা অভিযানের দ্বারা। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিছু পণ্য সামগ্রী এখানে সাজিয়ে রাখা হয়েছে, যেগুলো সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা এই দুঃখী পীড়িত পরিবারকে দেওয়া হচ্ছে। তো কি কি জিনিস দেওয়া হচ্ছে, আসুন আমরা জেনে নেব সন্ত রামপালজি মহারাজের কোনো একজন অনুযায়ীর কাছ থেকে। তো নমস্কার দিদি। সত সাহেব জি। আহ, আপনার নাম কি? আমার নাম শোভা দাসী। আচ্ছা, এই সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান দ্বারা এই দুঃখী পীড়িত পরিবারকে কি কি সামগ্রী দেওয়া হচ্ছে, আমাদের দর্শকদের একটু খুলে বলুন। আচ্ছা, ঠিক আছে, বলছি। আমাদের সন্ত রামপালজি মহারাজের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা এবং বাসস্থান, এই অভিযানের মধ্যে প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব খাদ্য সামগ্রী। এটা হচ্ছে ভালো অন্নপূর্ণা মুহিমের অমৃত ভোগের ভালো কোয়ালিটির চাল। এখানে ২৬ কিলো চাল আছে। তারপরে দেখিয়ে দিচ্ছি, এটা আটা হয়। এটা অন্নপূর্ণা মহিমের আমাদের সন্ত রামপালজি মহারাজের তরফ থেকে দেওয়া হয়েছে। এটা ৫ কেজি একদম ভালো অমৃত ভোগ কোম্পানি থেকে ৫ কেজি আটা। এখানে ৫ কেজি আলু দেওয়া হয়েছে। এখানে ৫ কেজি পেঁয়াজ আছে, ৪ কেজি চিনি আছে ভালো কোয়ালিটির, ২ কেজি সরষার তেল আছে, ১ কেজি আচার আছে ভালো কোয়ালিটির। এখানে ১ কেজি সাবান আছে, যেটা কাপড় কাচা সাবান হয়। এটা স্নান করা সাবান আছে, ৪টা সাবান আছে। কি সাবান? এটা अन्नपूर्णा मुहिमेर लाक्সের সাবান। এটা হচ্ছে হলুদ গুঁড়ো, এটা হচ্ছে জিরা, এটা ধনিয়া, এটা পিলি মুগ ডাল, এটা হচ্ছে এটা ভালো কোয়ালিটির মুগের ডাল। এটা আছে ছোলার ডাল, একদম ভালো কোয়ালিটির ফ্রেশ ছোলার ডাল। তারপরে আছে এখানে হারা মুগের ডাল, সবুজ মুগের ডাল আছে, অনেক সুন্দর কোয়ালিটির, একদম ফ্রেশ আছে। তারপরে আছে এখানে ছোলা আছে ১ কেজি। তারপরে আছে এখানে শুকনো লঙ্কা, এটা আছে টাটা চায়, টাটা চা পাতা টাটার। এখানে লবণ আছে ১ কেজি টাটা। এই যে এখানে বেসন আছে, খুব ফ্রেশ কোয়ালিটির বেসন, চানা বেসন, আমাদের গুরুজির তরফ থেকে, সন্ত রামপালজির মহারাজের তরফ থেকে, অন্নপূর্ণা মুহের তরফ থেকে একটা সুন্দর ফ্রেশ বেসন দেওয়া হয়েছে। আর এখানে
আহ, দুধ আছে শুকনা দুধ আমুল কোয়ালিটির 1 কেজি। আর এটা হচ্ছে কাপড় কাচার সার্ফ। আচ্ছা, সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান দ্বারা এই যে পণ্য সামগ্রী দেওয়া হলো সেগুলোর মধ্যে তো খাদ্য সামগ্রী দেখা যাচ্ছে, এছাড়াও কি অন্য কিছু আরো দিচ্ছে সন্ত রামপালজি মহারাজ? হ্যাঁ দিচ্ছে তো, এই যে ব্ল্যাঙ্কেট আছে। এটা দার্জিলিং ডিস্ট্রিক্ট যে কোনো সময় বৃষ্টিপাত হইলে ঠান্ডা লেগে যায়, তো এই যে অনেক বড়, এটা বড় সাইজের একটা ব্ল্যাঙ্কেট আছে। তারপরে আছে এখানে বাচ্চাদের, বড় মেয়েটা আছে ওর জন্য একটা স্কুলের জুতো আছে, ছেলেটার জন্য 1 জোড়া জুতা আছে। আর বাড়ির যে মহিলা আছে বাচ্চাদের মা, ওর জন্য একটা চপ্পল আছে। আর ছোট বাচ্চা যেটা আছে সব থেকে ছোট, তার জন্য একটা চপ্পল আছে। আর বাড়ির যে মালিক আছে মহিলা, যিনি পরিবারের হেড, তার জন্য নাইটি আছে 2খানা। আর এখানে স্যুট আছে, এই যে খুব সুন্দর স্যুট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বাচ্চাদের জন্য 2 জোড়া মোজা আছে। তারপরে আছে এখানে বাচ্চাদের স্কুলের যে লাগে খাতা পেন্সিল পেন এগুলো আছে। 2টো ব্যাগ আছে, এই যে দেখে নিন। এই যে একটা ব্যাগ কালো রঙের, একটা সবুজ রঙের একটা ব্যাগ আছে। এটা ভর্তি প্যাকেট একটা পেন আছে। এটা এটা মশারি আছে একটা বড় সাইজের। ছোট বাচ্চাটার জন্য এই যে কাপড় আছে, 2খানা কাপড় আছে। তারপরে এখানে দুখানা পেটিকোট আছে বাড়ির মহিলার জন্য। এই যে আছে আমাদের সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের তহত খাদ্য বস্ত্র চিকিৎসা এবং বাসস্থানের যে অভিযান আছে তার মধ্যে এই সামগ্রী এই পরিবারকে, একটা পরিবারের হাতে তুলে দেওয়া হলো। তো দর্শক বন্ধু দেখতে পারলেন এই দুঃখী পীড়িত পরিবারকে সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযান রয়েছে সেটা নাড়া আছে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা এবং বাসস্থান প্রত্যেক গরিবকে দেবে কবির ভগবান। তো সন্ত রামপালজি মহারাজের এই নাড়ার সাথে আমরা দেখে নিচ্ছি যে তার এই ব্যবস্থাপনায় যে পণ্য সামগ্রী দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু একদমই খুব সুন্দর এবং খুবই ভালো। এবং এর সাথে কৃষি মানে এই পণ্য সামগ্রী কি পরিবারটি এইবারই পাবে না এর পরবর্তীতে আরো পাবে সেই সম্বন্ধে আমি জেনে নেব। আচ্ছা দিদি, আমাদের দর্শককে বলুন যে এই পণ্য সামগ্রী সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযান আছে সেই অভিযানের দ্বারা এই পণ্য সামগ্রী এই গরিব পরিবারকে কি এই একবারই দেওয়া হবে না এর পরেও তারা পাবে আরো? না না, আমাদের যে সন্ত রামপালজি মহারাজ আছে, অন্নপূর্ণা মুহিমের যে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা এবং বাসস্থান, এর মধ্যে এই সামগ্রী আজীবন তারা পাবে, যতক্ষণ না তাদের পরিবারের ছোট ছোট বাচ্চাগুলা নিজের পায়ে দাঁড়িয়ে যায় ততদিন পর্যন্ত ইনাদের এই রাহত সামগ্রী দেওয়া হবে। জি, মহারাজের দ্বারা যে অন্নপূর্ণা অভিযানের দ্বারা এই যে পণ্য সামগ্রী দেওয়া হলো, এই পণ্য সামগ্রী যখন এই পরিবারের শেষ হয়ে যাবে তখন তো এই পরিবারটি সেই আবার মানে আগের পরিস্থিতি এসে পড়বে, তখন তারা কিভাবে আপনাদের সাথে সম্পর্ক করবে যে আমাকে আরেকটু সেই পণ্য সামগ্রী দিয়ে যাও বা কিছু? আমাদের সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা মুহিমের যে চলেছে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা এবং বাসস্থান, তার মধ্যে আমরা যখন শেষ হয়ে যাবে এদের খাদ্য সামগ্রী, তখন ইনাদেরকে একটা কার্ড দিচ্ছি আমাদের গুরুজির তরফ থেকে। আমাদের যে আমাদের সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা আছে তাদের কাছে ইনারা ফোন করবেন, তাহলে এদের কাছে আবার পৌঁছে যাবে এই সামগ্রীগুলো। তো দর্শকবৃন্দ, আপনি দেখতে পারলেন যে এই সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযান আছে এই অন্নপূর্ণা অভিযানের দ্বারা যে পণ্য সামগ্রী দেওয়া হচ্ছে এই পণ্য সামগ্রী শেষ হওয়ার মুহূর্তেই এই পরিবার সেই যে কার্ডটি দেওয়া হচ্ছে সেই কার্ডটির মধ্যে নাম্বারে লেখা নাম্বারে ফোন করে এই পণ্য সামগ্রী কিন্তু তারা আবার পেতে পারে। কদিনের মধ্যে বললেন আসবে? যখনই খাদ্য সামগ্রী শেষ হওয়ার আগে এরা ফোন করবে। আচ্ছা, এই মোটামুটি আগেই তারা পেয়ে যাবে মানে পণ্য সামগ্রী শেষ হওয়ার মোটামুটি 2 দিনের মধ্যে এই পণ্য সামগ্রী কিন্তু পেয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পণ্য সামগ্রী শেষ হলে পরে, পণ্য সামগ্রী শেষ হওয়ার পরে যে তারা ফোন করবে সেই ফোন লেখা কার্ডটি কিন্তু পরিবারের হাতে তুলে দিচ্ছে সন্ত রামপালজি মহারাজের অনুযায়ীরা। তো তো দর্শকবৃন্দ, আমরা এখন জেনে নেব যে এই কার্ডটি পাওয়ার পর এবং পণ্য সামগ্রী পাওয়ার পর এই পরিবারের যিনি মুখিয়া রয়েছে তার মনের অবস্থা কেমন রয়েছে, তিনি কতটা খুশি হয়েছেন, তার কতটা মানে দুঃখ এর মাধ্যমে দূর হবে। তো নমস্কার দিদি। নমস্কার দিদি। নমস্তে। তো এই যে আপনার যে পণ্য সামগ্রী পাওয়া হলো, এই যে আপনি যে পণ্য সামগ্রী পেলেন, এই খাদ্য সামগ্রীগুলো পেলেন এবং এই খাদ্য সামগ্রী শেষ হওয়ার পরে এই কার্ডটিতে ফোন করলে আপনি সেই খাদ্য সামগ্রী আবার করে পেতে পারেন। তো এতে আপনার কতটা খুশি? আপনি কতটা খুশি হয়েছেন?
খুব খুশি খুশি হয়েছি। যেরকম আগে আপনার পরিবার চলতো না, দুঃখ কষ্টের মধ্যে চলতো, না খেয়ে ঘুমিয়ে পড়তেন, বাচ্চারা স্কুলে যেতে পারতো না। তো এখন কিন্তু আপনাদের সমস্ত কিছু সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা সবকিছু প্রোভাইডেড করা হয়েছে। তো আপনার ভেতর থেকে কতটা খুশি মনে হচ্ছে, কতটা স্থির মনে হচ্ছে, আর কতটা কষ্ট আপনার দূর হলো বলে মনে হচ্ছে, আমাদের দর্শকের কাছে তুলে ধরুন। আজকে খুব খুশি হয়েছি। আজকে আমাদের বাচ্চারা পড়তে পারবেন, টিউশনও পড়তে পারবেন, স্কুলেও পড়তে পারবেন। খুব তো খুশি হয়েছে এবার। তো এই সামগ্রী পাওয়ার পরে আপনার কি মনে হবে যে মানে আপনার কি এই যে দুঃখ কষ্ট সেটা কি দূর হতে পারে? হতে পারবে। কিছুটা হলেও তো দূর হতে পারে, না? হ্যাঁ। তো দেখতে পেলেন দর্শকবৃন্দ যে এই পরিবার নিজের মুখে জানাচ্ছে, আর এতটাই মানে দুঃখিত ছিল এবং এতটাই পীড়িত ছিল যে ওনারা কথাই বলতে পারছিল না, কিন্তু এখন এতটা খুশি রয়েছে, এমন তাদের মুখে হাসি ফুটে এসছে। তো খুশির চোটে তার মুখ থেকে কথা বেরোচ্ছে না। তো সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা এই পরিবারে যে পণ্য সামগ্রী পাওয়া হলো, যে একটা সহায়তা পাওয়া হলো, সেটার দ্বারা কিন্তু ওই পরিবারের মুখিয়া এবং পরিবারটি খুবই খুশি হয়েছেন এবং খুবই আশ্বাসিত হয়েছেন। তাদের সম্মান কিন্তু সমাজে বেড়েছে এবং মাথা উঁচু করে বাঁচার যে একটা রাস্তা, সেটা কিন্তু উনি পেয়েছেন। আমরা দেখে নেব এবার এই গ্রামের যে পাড়া প্রতিবেশী রয়েছে, তাদের কি ফিডব্যাক আছে এই পণ্য সামগ্রী পাওয়ার পরে। নমস্কার দিদি। নমস্কার। আচ্ছা, আপনি কি এখানকার প্রতিবেশী? না, আমি এখানকার প্রতিবেশী নই। আমি হাতিইচা জিপির একজন মহিলা প্রেসিডেন্ট। তো আমি এই সন্তরাম মহারাজ গুরুজির যে অন্নপূর্ণা অভিযান চালাচ্ছেন সেটা খবর পাই। তো এখানকার যে ভগৎজি আছেন আমাদের সভাদি, উনি আমাকে বলার পরে আমার জিনিসটা খুবই ভালো লাগলো, খুবই পছন্দ। কারণ এর আগে যতগুলো গুরুজি আমরা দেখেছি সবাই নিয়েছেন, শুধু তারা কিন্তু কাউকে দেননি। তো আমি যখন এটা জানতে পারি যে গুরুজি অসহায় পরিবারকে, যারা একদম নিঃস্ব, যাদের পরিবারের মুখে একটা রুটি তুলে দেওয়ার মতো অর্থ সম্বল নাই, তারা দুটো রুটির জন্য সবার দ্বার ঘুরে বেড়ায়, তারা হেনস্থা হয়, কোনো সময় কাজ হয়, কোনো সময় কাজ হয় না, তারা জল খেয়েও কোনো দিন বিছানায় শুয়ে পড়ে। তো এইগুলা যে চালাচ্ছেন আমি শুনে খুবই খুশি এবং আমি নিজেকে গর্বিত মনে করলাম যে এরকম একজন গুরুজি যদি অসহায় পরিবারের পাশে থাকেন, তাহলে অনেকগুলো অসহায় পরিবার মৃত্যুর মুখ থেকে আবার ফিরে আসবেন। নররূপে নারায়ণ পতিত পাবন, নররূপে নারায়ণ পতিত পাবন, এলে সংসারে কি তব কারণ, নররূপে নারায়ণ পতিত পাবন, নররূপে নারায়ণ পতিত পাবন। তো দিদি, আমরা এটা জানতে চাই যে সন্ত রামপালজি মহারাজের দ্বারা যে অন্নপূর্ণা অভিযান চালানো হয়েছে এবং এই অন্নপূর্ণা অভিযানের দ্বারা সমস্ত দুঃখী পীড়িত পরিবারকে এই পণ্য সামগ্রীরা দেওয়া হচ্ছে। তো এর ব্যাপারে আপনি কি বলতে চান আমাদের দর্শকদের? হ্যাঁ, আমি এর ব্যাপারে বলতে চাই, গুরুজিকে অসংখ্য ধন্যবাদ, কোটি কোটি ওনার চরণে নমস্কার। আমি এটা দেখে খুবই খুশি। একটা অসহায় পরিবার গুরুজির কৃপায়, গুরুজির আশীর্বাদে যে পাচ্ছেন মানে সারা জীবনের জন্য সামগ্রী, তার বাচ্চা কাচ্চার জন্য পড়াশোনার, চিকিৎসার এবং কি বাসস্থান পর্যন্ত যদি হয় তাহলে উনি পাবেন। এটার জন্য গুরুজিকে অসংখ্য ধন্যবাদ। একটা নিঃসহায় পরিবার সুস্থভাবে বাঁচতে পারছেন, মাথা উঁচু করে বাঁচতে পারছেন, এটার জন্য গুরুজিকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পারলেন দর্শকবৃন্দ, এখানে যে পাড়া প্রতিবেশী রয়েছেন এবং তারা কিন্তু সবাই কিন্তু খুবই খুশি হয়েছে এই অন্নপূর্ণা মুহিমের জন্য। সন্ত রামপালজি মহারাজের চালানো যে অন্নপূর্ণা মুহিমের দ্বারা এই পণ্য সামগ্রী যে এই পরিবারকে দেওয়া হচ্ছে এবং আজীবন দেওয়া হবে, এটার জন্য কিন্তু তারা খুবই খুশি ব্যক্ত করেছেন। এই সমস্ত কিছু দেখতে থাকুন, আপনারা জুড়ে থাকুন এসি নিউজ পশ্চিমবঙ্গের সাথে। নমস্কার। বিশেষ সূচনা, অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ্য বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না, অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক, অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো উপকার ভোগী ব্যভিচার
নেশা কিংবা মাংসাহার করে থাকেন, তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এই সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক। যদি কোনো উপকারভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা, ব্যভিচার, মাংস ইত্যাদি কাজে যুক্ত হন, তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্ন সেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল, যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন: ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284777। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট, সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব